কেন ওরা কি হয়েছে যে ওদের ক্ষেত্রে খাটে না? ওরা 5 জনে কি সোনারগাঁ গিয়েছিল নাকি সবাই গিয়েছিল? ওরা গেছে সাথে বিয়েটা ছিল আচ্ছা রিং স্পিনিং এর অ্যানিমেশন একটু দেখো By twist and tension to the arm. It imparts twist to the arm by revolving around the rim. Also helps to wind the arm with sufficient tension due to difference in peripheral speeds. বড় ভিডিও করে রিংটাকে তো আমরা গাইডও বলতে পারি না Similar জ্ঞান গাইড কাজ করতে পারি না vortex spin supplies slide as the input material. Peki, Using peki, lower peki. voltages to reduce fiber bands to the desired yarn size. এই সেটটাই ক্লিয়ার ভিডিও চাচ্ছিলাম একটু বড় যেটা পার্টগুলোর নাম লেখা আচ্ছা রিটার একটু দেখি এটা কম আচ্ছা রিমোটস ওরিয়েন্টটা দেখো না পজিশনটা দেখো যে রিংটা কি হয়ে যাচ্ছে ট্রাভেলারটা কি হয়ে যাচ্ছে হ্যাঁ রিং তো দেখা যাচ্ছে কি রিংটা ওটাতে উপরে ছিল না হ্যাঁ রিংটা উপরে উঠতেছে আর নিচে এটা তো নামছে ট্রাভেলার হ্যাঁ ওই যে ট্রাভেলারটা ওই যে ট্রাভেলার এটা একসাথে রাইট ট্রাভেলার আবার চলে এটা যাচ্ছে তো একটা বড় ভিডিও দরকার এটা দেখি নাকি লং ভিডিও Hey guys, welcome back to TextConnect, a learning center for textiles. And this video and a few more videos coming up in this series are all about link spinning. We'll have a look at its function. And in the description below. So out of all various spinning techniques, let us see what link spinning is. আচ্ছা ওর এত কথা বলার দরকার নেই আমি তো রিভিউ This little traveler rotates on the ring. আচ্ছা যেটা হচ্ছে আমরা একটু আগে দেখছি রিং এর উপর দিয়ে ট্রাভেলারটা ট্রাভেল করে তাই না The basic function of a traveler is to provide twist and tension to the yarn. It imparts twist এই by revolving ট্রাভেলারটা around the ring. ট্রাভেল করে The করে thing that you যাচ্ছে see between the ring is called a bow. আর এই যে রিংটা Where the traveler also helps to wind the yarn. You can see the yarn rotating, where it is getting twisted and wound around the bow. This is because of the traveler, And wait, in which the yarn traveler passes and is rotating এই on যে the ring. ট্রাভেলারটা একটা মোশনে আছে এটা এটা মোটরের মাধ্যমে প্যারালাল ওয়াইন্ডিং Process from the start. কারণ একদিক থেকে শুরু Now this করতে process of link spinning is carried out on the ring প্যারালাল frame, ওয়াইন্ডিং which looks somewhat এখানে like হচ্ছে বাট এটা পুরোপুরি প্যারালাল নিয়ার প্যারালাল না the long center section of the machine পুরোপুরি প্যারালাল হয় হচ্ছে হলো on which the production ওয়ার্কিং is করেছো carried out. ওয়ার্কিং এর Consists of longitudinal members like One spindles big and parallel. dumping members, which extend over the complete machine length. You see the ring আচ্ছা right ওটা তো here? আমরা দেখলাম না This is রিং the ট্রাভেলার traveler with twisting and winding. এটাকে আর দেখার দরকার আছে না তারপর দেখি যে লাস্টে কি এখন অ্যানিমেশন আছে আশা কোনো কথা বলো না ও আচ্ছা আমি আশার কথা ভুলে গেছি আশাকে দেখছো রিনা ট্রাভেলার ওদের কাজটা বুঝতে পারছো তাহলে কথা বলো না Like we saw in the animated video in the previous slide. এটা আবার একটা animation। এটা কি ওই ফোনটা মানে এটা ওই ফোন
Maybe. তোমার নাম কি? আমার নাম ইমন। হ্যাঁ? ইমন। ইমন। তুমি এর ক্লাস করো না, করো? আচ্ছা, একটা জিনিস দেখো, উপর থেকে কিন্তু টুইস্টিং হয়ে হয়ে নিচে নামতেছে, হ্যাঁ? দেখছো এখানে টুইস্ট হচ্ছে। ম্যাম এগুলো এই যে ইয়ারগুলোর মধ্যে টুইস্ট করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ড্রাফট দিচ্ছে, টুইস্টও দিচ্ছে একসাথে। তারপর হচ্ছে এটাকে প্যাঁচাচ্ছে। Also helps to wind the arm cut with sufficient Maybe we tension clear. due to difference in the Clear? level of speeds. আর তুমি তো ক্লিয়ার না, তুমি এখন মাথা নাড়াও। আর এই যে রিং আর ট্রাভেলারটা কি করতেছে? ট্রাভেলারটা ওকে হচ্ছে স্পিন্ডেলের প্যাঁচা করতে হেল্প করতেছে। আর রিংটা উপর নিচে বারবার ট্রাভেল করে করতেছে কি? What is contact spinning? The basic এখানে কিন্তু function একটা টাইম তিনটা কাজ হচ্ছে। একটা হচ্ছে ওর মধ্যে টুইস্ট হচ্ছে, তিনটা না চারটা কাজ হচ্ছে। একটা হচ্ছে আমার টুইস্টিং তো হচ্ছে, প্লাস হচ্ছে কি আমার ড্রাফটিং হচ্ছে। ওই যে রোপিংটা তো অনেক মোটামুটি চড়া ছিল, ওটাকে আমরা চিকন করে এই যে helps to wind the arm cut হ্যাঁ, with sufficient মানে tension পজ করে due রেখে to difference in the level of speeds. এই টিভিতে প্রচুর ঝামেলা ম্যাম। কাজটাকে চলে 1204 টা তো অনেক স্লো। The আচ্ছা, basic এই যে এইগুলো হচ্ছে ড্রাফটিং জোন। and tension to be এই known. যে রোলারগুলো নিচেটা উপরেটা ও যেটা এটা শেষে শেষে একদম চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চিকন হচ্ছে, প্রেশন দিয়ে চিকন By হচ্ছে। revolving around the ring. আর এই যে ট্রাভেলারটা এটা হচ্ছে ওকে এটার পাশে Helps to wind the প্যাঁচাতে arm হেল্প cut করছে। with আর sufficient রিংটা tension উপর due নিচে to যে difference যে in the এই level যে একটা প্যাকেজটা বিল্ডিং এ হেল্প করছে, ঠিক আছে? তাহলে এখানে টুইস্টিং হচ্ছে, ড্রাফটিং হচ্ছে, বিল্ডিং হচ্ছে। বিল্ডিং কিসের বিল্ডিং? আমার প্যাকেজটা বিল্ড হচ্ছে, ঠিক আছে? বুঝে গেছেন এখন? ক্লিয়ার? মানে এখানে কি ধরনের প্যাকেজ পাবো? বুঝলেন? এখান থেকে কি প্যাকেজ পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে হলো কি স্পিন্ডেল পাওয়া যাবে। স্পিন্ডেলগুলো প্যাচে প্যাচে বলবা, ঠিক আছে? এটা কিন্তু আমরা অফ করে দিলাম, তোমরা পাবো। এখানে যেহেতু আমরা স্পিন্ডেলে প্যাচাচ্ছি, স্পিন্ডেল প্যাকেজটা পাবো। স্পিন্ডেল প্যাকেজ কতটুকু? একদম ছোট, কতটা ওজন কতটুকু হবে? 300 গ্রাম 400 গ্রাম এরকম হবে। তো এটা থেকে একটা সুইটেবল প্যাকেজ বানানোর জন্য আমরা পরে আবার ওয়াইন্ডিং করি। কোণে ওয়াইন্ডিং করি। কোণের ওজন কত? কোণের ওজন 1 কেজি 800 গ্রাম, 1.8 থেকে 2 কেজি, 2.5 কেজি এরকমের মধ্যে হচ্ছে আমরা কোণ প্যাকেজ বানাই, ঠিক আছে? কোণ বানানোর পরে কি করি? তারপর ওটাকে হিট সেট করি। হিট সেট করি কেন? হিট সেট করি কারণ হচ্ছে ওর মধ্যে ময়েশ্চারটা সেটিং করে দিই, কত ময়েশ্চার থাকবে এটা জাস্ট পার্মানেন্ট করে দিই, হ্যাঁ? যাতে হচ্ছে আমরা ফার্টার ময়েশ্চার অ্যাবজর্ব না করে সুতোগুলো ড্যাম না হয়ে যায়। বুঝে গেছে? মানে হিসেবে কি টুইস্টিং এর কোনো কাজ আছে? টুইস্টিংটা হ্যাঁ, টুইস্ট সেট করে দিই সব। মানে হিট সেটিং বেসিক্যালি কি আমার যে ডেজার্ট প্রপার্টিটা ওটাকে জাস্ট সেট করে দিলাম, টেম্পারেচার আর ময়েশ্চারের মধ্যে নিয়ে জাস্ট সেট করে দিই। আচ্ছা, আর ওনার নাম কি? নাহিদ হাসান। আপনি রেগুলার ক্লাস করেন? জি, আমি গতকাল কোর্স রেজিস্ট্রেশন করছি, গতকাল কোর্স রেজিস্ট্রেশন করার পর থেকে কি রেগুলার করেন? জি। তাহলে আপনি সিএম হন? ম্যাম তো 14 ব্যাচ। আমি হচ্ছে ক্রেডিট ট্রান্সফার তো আমি জানি আপনি বরিশালের ইয়ে থেকে এসেছেন। যার কারণে আমার সিআর হবে আসলে ওইভাবে হয় না, কারণ আমার সাথে তো সবার ভাই কানেকশন নাই। 14 ব্যাচে কি আপনি সহ 6 জন? না 1907 7 জন। মানে উনি রেগুলার এক কোর্স ডিফারেন্ট, এক কোর্স আমার 10 ক্লাসের সঙ্গে কোর্স আছে। আমি 14 এর সাথে ওনার এরা 14 চারটা করছে। তারা তো খুব সমস্যা থাকে, কাজ করছি আর হতে চাও না, ঠিক না? ঠিক না তো? আমাকে কেউ চায় না কেন জানেন ম্যাম? কারণ আমি সিনিয়র হয়ে সবাই ঝামেলা করি। কি ঝামেলা? কি মানে করে? ওরা যেরকম উল্টাপাল্টা ক্লাসে আসে, ওরা যেরকম ইয়ে থাকে, যেরকম এমার্জেন্সি তার বলতেছি যে ওকে না এটা হবে না হবে না। সুবর্ণা যেহেতু রিকোয়েস্ট করে যে স্যার এটা করেন, স্যার এটা করেন, বাট আমার ক্ষেত্রে কি যেদিন স্যার ডেট দিছে ওই দিন তুমি আসলে আর হবে না। আমার এটা মনে হয় যে তুমি নিয়ম মাফিক চলতে পারো না, তুমি করতে পারো না। আমি বেশি মেনে চলি তো। আচ্ছা, এখন হচ্ছে হলো পাম্পিং এর ক্ষেত্রে এক্সট্রা আমরা দুটো মেশিনারিজ আমরা অ্যাড করি, তাই না? কোথায় অ্যাড করি? আশা তুমি এটা জানো, পাম্পিং এ এক্সট্রা দুটো মেশিন তুমি কিছুই জানো না। এখন আমাকে বলো তো, আশা করবে ফ্লোচারটা আমাকে আশা বলো, কার্টুনের ফ্লোচার। ম্যাম কাল ছিল না। ও তার যে যেদিন ছিল সেদিন পড়ানো হয়েছিল। বলো, আশা খাতায় লেখা নাই? এর আগের ক্লাসে লেখা নাই খাতায়?
আমার লাস্ট যে খাতা ক্লাস করছিলাম ড্রোন পর্যন্ত লেখা ছিল জাস্ট বেল ম্যানেজমেন্টের ড্রোন আমাদের ফুল চারটা চারটায় যেটা লিখেছো সেটাই বলো একদম ফার্স্টে কি হবে চারটায় তুমি কথা বলবো না যদি তুমি বেশি কথা বলো লাস্ট ক্লাসের আগের ক্লাস তো করেছো আমার করেছো না একদম ফার্স্ট একটা ক্লাস ওই ক্লাসে আমি ফার্স্টে কি বলেছিলাম একটা ফ্লো চার্ট পড়াইছিলাম না কি লিখেছিলে দেখি খাতায় দেখে আপনি দেখি কি লিখেছো যা লিখেছো তাই বলো is it input process output process pay এগুলাই ফার্স্ট প্রসেস টেল ফার্স্ট প্রসেস কি হ্যাঁ ফার্স্ট প্রসেস কি রে বাবা বেল আচ্ছা তারপর বেল ম্যানেজ পরের প্রসেস কি সিলেকশন অফ বেলস পরের প্রসেস কি বেল ম্যানেজমেন্টের পরের প্রসেস কি তুমি কি জিনিসটা লিখেছো আমি কি লিখেছি এরকম ঠিকই তো আছে কিন্তু প্রসেস কোনটা ইনপুট প্রসেস আরে বাবা ইনপুট মানে কি ভিতরে কথা বলতে মানা করছি থাকে না কথা বলে কিন্তু থাকে না সবাই বাইরে থাকো রাস্তায় কথা বলে এইটা প্রসেসটা মানে কি ভিতরের প্রসেস কার ভিতরের প্রসেস ইয়া যে ইনপুট প্রসেস আর আউটপুট এই তিনটা ওয়ার্ড যে লিখেছি এই তিনটা ওয়ার্ডের নাম লিখি তুমি খালি আমাকে এটা বুঝাও তোমাকে আমি 10 মার্ক দিয়ে দেব হচ্ছে আমরা যে কাজগুলো এই যে একটা কাপড় বানানোর ভিতরে যে প্রসেসগুলো থাকে এই ওই প্রসেসটা হচ্ছে ভিতরের কাজগুলো যেটা আমরা সুতাটা তৈরি করি যা একটা কাপড় তৈরি করি কোন প্রসেসে আসে ওই প্রসেসটা 10 মার্কস দিয়ে দেব একদম জবাব 100 এর মধ্যে 10 দিয়ে দেব যদি তুমি আমাকে তিন ওয়ার্ডের নাম লিখতে পারো তুমি ওয়ার্ড আছো না, 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 আমি জানি ওয়ার্ড আছে আমি বুঝতে পারছি তুমি ভয় কেন পাবো? আমি তো প্রথমে আউট হয়ে গেলাম আসলে বাইরে তো ভালো যে কোনো একটা ফ্লো চার্ট আমরা যখন লিখি ফ্লো চার্ট মানে কি ফ্লো মানে কি ফ্লো শব্দটার বাংলা অর্থ কি ফ্লো এর বাংলা অর্থ কি এটা জানো না প্রবাহ ফ্লো চার্ট মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহ তোমার প্রবাহ কি তুমি কইছো মার্কেটে আসছো তারপর কি কইছো বুঝছো না তোমার জীবনে প্রবাহ কি ফার্স্টে নাম্বার পেটে মার্কেটে আসছো মার্কেট থেকে বের হইছো বের হয়ে কি করছো প্রাইমারিতে ভর্তি হইছো 5 বছর পর্যন্ত বড় হয়ে প্রাইমারিতে ভর্তি হইছো তারপর কি করছো তারপর সেকেন্ডারি হাই স্কুলে ভর্তি হইছো তারপর কলেজে ভর্তি হয়ে এখন ভার্সিটিতে আসছো এটা কি তোমার জীবনের প্রবাহ না তাহলে তুমি তোমার জীবনের প্রবাহ যদি লিখতে বলি তাহলে একদম ফার্স্টের প্রসেসটা কি হবে মার্কেট হ্যাঁ মার্কেট তারপর কি তোমার ডেলিভারি হয়েছে তারপর হচ্ছে কি করছো তুমি 0 থেকে 5 বছর পর্যন্ত কি হয়েছে বাসায় তোমার বড় বড় হয়েছে একটা প্রাইমারি তোমার ভিতরে যা যা শিখাচ্ছে তোমার কথা মানে প্রথম প্রসেসটা এটা মানে সুতাটা কিভাবে তৈরি হয়েছে সুতা মানে কেমনে আসছে তোরা থাকে হ্যাঁ এক্স্যাক্টলি এবার বুঝতে পেরেছো আর এখানে আমি ইনপুট কি দিয়েছি এই যে প্রসেসটার জন্য যেটা ইনপুট আর এই প্রসেসটা করার পরে যেটা আউটপুট বের হয়েছে সেটা এখন বুঝতে পারছো বলো তো এটা আমাকে আর আউটপুটটা হচ্ছে হইছে বাজারে বিক্রি করা বা এই যে আউটপুট ধরো তুমি 3 দিন খাও মানে কি তোমার ভিতরে কোনো শক্তি নাই শক্তি আছে তোমার শক্তির জন্য কি দরকার খাবার তোমার যে খাবারটা তুমি খাচ্ছ সেটা হচ্ছে তোমার ইনপুট খাবার খাওয়ার পর কি তোমার শক্তি চলে আসছে তোমার শরীর শক্তিটা বানাচ্ছে না এটা হচ্ছে প্রসেস আউটপুট কি
থাকে আরো মানে একটা জিনিস বানাইতে এর মধ্যে অনেক উপাদান থাকে। তো আমরা এই উপাদানগুলো প্রসেস বুঝাইতে পারতেছি কিন্তু বুঝছি আমার বুঝছো। বিষয়টা হচ্ছে কি তুমি তুলা থেকে তুলার কথা সুতা বানাবো, তো তুমি ইনপুট যে তুলা বের হয়েছে, তুলাটা একটা প্রথম একটা প্রসেস আছে, তুলাগুলোকে সুন্দরভাবে ছড়াই ও তো দিতে ওইটা বুঝতেছে না যে তুমি তুলা থেকে সুতা বানানোর জন্য অনেকগুলো প্রসেস থাকে। হ্যাঁ, এই ইনপুট মানে হচ্ছে তুমি তুলাটা তো ইনপুট দিয়েছো এখানে। হ্যাঁ, এখন প্রথম প্রসেসে তো সুতা বের হবে না, প্রথমে তুলা থেকে অন্য একটা কিছু হ্যাঁ তুলা থেকে একটা মানে ধরো তুলার পরের যে ভাবটা সেটা হবে, ওইটাকে তুমি আবার পরের প্রসেসে ইনপুট দিবা, আরেকটু কাছাকাছি হবে, আরেকটু কাছাকাছি তুমি আবার ইনপুট দিবা, তারপর আবার কাছাকাছি হবে। আচ্ছা, আরেকটা একদম নর্মাল একটা সিম্পল মোস্ট সিম্পল যেটা তুমি রিলেট করতে পারো। কখনো ভর্তা বাড়ছো? ভর্তা বাটা দেখছো? আমরা কি করি, রসুন মরিচ টরিচ প্রথমে চাপ দিলেই কি তোমার ভর্তা তৈরি হয়? বাটা লাগে না? প্রত্যেকবার যতগুলো রাউন্ডে তুমি বাটবা ভর্তার একটা কাছাকাছি জিনিস যায় না? এই যে আমি এখানে যে একটা প্রসেসের আউটপুট দিচ্ছি, তুলার কাছাকাছি একটা জিনিস তৈরি হচ্ছে, ফাইনাল প্রসেসে যে আমার তুলাটা তৈরি হচ্ছে। এখন বুঝতে পেরেছো? ওই প্রসেসেরই প্রথম ধাপটা হচ্ছে বেল ম্যানেজমেন্ট। বেল ম্যানেজমেন্টের পরে ব্লো রুট। ঠিক আছে? আমার ক্লাসে এখন থেকে সবচেয়ে বেশি কথা বলবো কথাই বলো। আমি প্রত্যেক ওয়ার্ডের আমার প্রত্যেক সেন্টেন্সের পর আমি তোমার কথা শুনতে চাই। ফার্স্টে কি হবে? আশা বলো। ফার্স্টে বেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, বেল ম্যানেজমেন্টের পরে প্রসেসটা কি হবে? ব্লো রুট। আচ্ছা, এবার কাটিং কাজ করো। ব্লো রুমের পরে যেন কি আসবে? কাটিং এর পরে ফার্স্ট ড্রপ। আচ্ছা, এটা পর্যন্ত আমি থামলাম। এখন আমার কম্বিং এর জন্য ফার্স্ট ড্রপ ফ্রেমের পরে আমার দুইটা এক্সট্রা মেশিন লাগবে। কি কি? হচ্ছে ল্যাপ ফরমার, ল্যাপ ফরমার, তারপর হচ্ছে কম্বাইন বা কম্বিং মেশিন। তারপর সেকেন্ড ড্রপ ফ্রেম, তারপর রোবিং, তারপর অ্যাজ ইউজুয়াল রিংস। এই তো, তাই না? এখন এক্সট্রা কোন দুইটা আসছে? ল্যাপ ফরমার আর কম্বার। তুমি তোমার একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট, গতকালকের ক্লাসটা ইউটিউবে যাবে, তুমি ওই ক্লাস দেখে ইউটিউবে পুরো ভিডিওটা দেখবা, দেখে তুমি খাতায় নোট করে তুমি আমার কাছে আসবে এক্সট্রা টাইমে যে ম্যাম আমি এটা বুঝি না, এটা বুঝি। আমি ধরে নিচ্ছি তুমি গতকালকের ক্লাস ভিডিও দেখলে তুমি কিছুই বুঝবা না, কিন্তু কিছু না বুঝলেও তুমি প্রত্যেকটা ওয়ার্ড লাইন টু লাইন লিখে আমার কাছে আসবে, আমি এটা তোমার দেখব। কেমন? আচ্ছা, এখন আমি কি বলতেছি, ল্যাপ ফরমার আর কম্বার এই দুটো আমার এক্সট্রা আসছে। এই দুটো আমি কেন আনতেছি? আমি প্রথমেই বলেছি কম ইয়ান বেটার কোয়ালিটি। ইয়ান আমার বের হচ্ছে কোথা থেকে? ফাইবার থেকে। অ্যাজ পার্সপেক্টিভ অফ ফাইবার আমরা হচ্ছে ফাইবারের যে ক্যারেক্টারিস্টিকগুলো দেখেছি, আমরা প্রথম থেকে বলে আসছি যখন ফাইবারের লেন্থ বেশি হবে ইয়ান বেটার কোয়ালিটি পাবো, ম্যাচিউর ফাইবার থেকে বেটার কোয়ালিটি ইয়ান পাবো, ফাইনাল ফাইবার থেকে বেটার কোয়ালিটি ইয়ান পাবো। তার মধ্যে আমরা কিছু প্যারামিটার সেট করে দিয়েছি যে আমার ফাইনাল বা বেটার কোয়ালিটির ইয়ান পাওয়ার জন্য আমার ফাইবারকে ফাইনাল হতে হবে, লং ফাইবার হতে হবে, ম্যাচিউরড হতে হবে। এগুলো হলে আলটিমেটলি সেকেন্ডারি বাই প্রোডাক্ট হিসেবে আমার স্ট্রেংথ বেড়ে যাবে, ইলংগেশন বেড়ে যাবে, সবকিছু বেটার আসবে, তাই না? সো যখন আমরা কার্ডের ইয়ান বলতেছি আমরা তৈরি হয়ে গেছে, রিং স্পিনিং এ তৈরি হয়ে গেছে, সো আমি এখন দেখতেছি যে কার্ডের ইয়ানের সব প্যারামিটার আমি পাচ্ছি না, বেটার কোয়ালিটি নাই। তো আরো যদি বেটার কোয়ালিটির ইয়ান আমার আসতে হয়, আমার মাথায় চলতে হবে যে আমার শর্ট ফাইবারগুলোকে বের করে ফেলতে হবে। ইম্যাচিউর শর্ট ফাইবার যেগুলো আছে যাদের স্ট্রেংথ কম, তাদেরকে যদি আমি ফেলে দিতে পারি দেন আমি বেটার কোয়ালিটির ইয়ান পাবো। এটা আমার একটা কি নর্মাল থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে পাই, তাই না? আমার 6th থেকে এটা আমি বুঝতে পারি। সো এটা করার জন্য আমি এক্সট্রা আরো দুইটা মেশিন অ্যাড করেছি, একটা হচ্ছে ল্যাপ ফরমার আর একটা হচ্ছে কম্বিং মেশিন বা কম্বার যেটাই বলে। এখন হচ্ছে হলো ল্যাপ ফরমার আমি
সিলিগুলোর মধ্যে একটু পেছানো থাকে দড়ির মতো ওটা কি ক্যান বলা যাবে? নিচে যেটা থাকে নিচে একটা সিলিন্ডার ক্যান থাকে। আপনি যেটা বলছেন সেটা হয় না, মানে ক্যানের উপরে হচ্ছে স্লাইডারগুলো আমার পেছানো থাকে দড়ির মতো। আর আমি এটা বলতেছি ল্যাব ফরওয়ার্ড। দাঁড়াও দেখেন একটা ভিডিও দেখালে বুঝে যাবে। এটা কোন সালের টিভি? আমার বাসার টিভিও তো 4 বছর আগে, কিন্তু এটা আরো স্মার্ট। এটা তো স্মার্ট টিভি না বাট গুগল যেগুলো না ওগুলো স্মার্ট, এগুলো তো নর্মাল। অ্যান্ড্রয়েড এই যে পেজ এই যে পুশ করে বের হয়ে গেল। এই যে এটা হচ্ছে ল্যাব স্ট্রাকচারটা বুঝতে পারছো? ম্যাম স্লাইডারটা কোনো ল্যাব করে কমিউনিকেশনে আপ দেওয়া লাগে না হলে কি হবে? এই যে সেটা হচ্ছে আমার ল্যাব। এখন এটাকে বলি আমরা মিনি ল্যাব। হ্যাঁ, ল্যাব ফরমারের আউটপুটটাকে আমরা কি বলি? থামে না কেন? পজ হবে না? মাঝখানে ডাবল তো দিতে হবে না। আচ্ছা, এটাকে আমরা ল্যাব ফরমারের যে আউটপুটটাকে সেটা আমরা মিনি ল্যাব বলি। কেন জানো? আমার ব্লো রুম থেকেও ল্যাব বের হয়েছে না? ওই ল্যাবটার সাইজ হচ্ছে অনেক বড়, আর ওইটার তুলনায় মিনি ল্যাবটা হচ্ছে ছোট। সেজন্য এটাকে আমরা মিনি ল্যাব বলি। মানে স্ট্রাকচারটা যে এরকম সিলিন্ড্রিক্যাল এরকম, মানে প্যাটার্ন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে আবার ব্লো রুমের পড়াশোনায় ফেরত যাব। ব্লো রুমে আমার কাজ কি ছিল? মিনি ল্যাবটা ব্লো রুম থেকে যে ল্যাবটা বের হয় ওকে আমরা কি করেছিলাম? কার্ডিংয়ে ইন্ডিভিজুয়ালাইজ করেছিলাম, তাই না? ফার্স্ট ওপেন করছিলাম না। হ্যাঁ, ওপেন হওয়ার পরে তোমার ব্লো রুম ইয়েটা বের হয়েছে, মিনি ল্যাবটা আসছে। এই সরি, ব্লো রুমের যে ল্যাব সেটা আসছে। পরেরটাকে আমরা কার্ডিংয়ে দিয়ে একটা একটা করে ফাইবার ইন্ডিভিজুয়াল করছিলাম, তাই না? ল্যাব এই জিনিসটা তো এর জন্যই বের করা হয়েছিল যে ইন্ডিভিজুয়াল করে ওকে অ্যালাইনমেন্ট ঠিক করেছি। এখন সেম কাজটা আমরা আবার করব। ফার্স্ট ড্র ফ্রেমে কি আমরা একটা অ্যালাইনড স্ট্রাকচার পেয়েছি না? স্লাইভার, ফার্স্ট ড্র স্লাইভার যেটা ছিল। কার্টিংয়ে দেখো এই হুকগুলো এরকম 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 ছিল না? ইন্ডিভিজুয়াল ছিল। আমরা ফার্স্ট ড্র ফ্রেমে কি করেছি? এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করেছি না? এমন একটা একটা করে ওর অ্যালাইনমেন্ট ঠিক করেছি। তার মানে ফার্স্ট ড্র যে স্লাইভারটা আমি যখন ল্যাব ফরমারে ইনপুট দিচ্ছি ও কিন্তু অলরেডি ইন্ডিভিজুয়াল করা আর হচ্ছে ওর অ্যালাইনমেন্ট ঠিক আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এখন আমি ল্যাব ফরমারে দিয়ে কি করব? ওকে আমি আবার নেটের মতো মানে নেট না ঠিক ওয়েবের মতো করে প্যাচায় মিনি ল্যাব বানাচ্ছি। মিনি ল্যাব বানানোর পরে কম্বিং মেশিনে দেওয়ার পর ওর মধ্য থেকে যেই ইন্ডিভিজুয়াল ছোট ছোট ফাইবারগুলো ছিল সেগুলো আমি সব একটা একটা করে ফালাবো। তার মানে কি আমার ল্যাব ফরম্যাট থেকে মিনি ল্যাবটা বানানো হয় বেসিক্যালি কেন? কারণ হচ্ছে ল্যাবের উপরে হচ্ছে কম করাটা ইজি, স্লাইভার থেকে ল্যাব হচ্ছে মোর কনভেনিয়েন্ট। ঠিক আছে? এটার উপর থেকে আমি যখন শর্ট ফাইবারগুলো একটা বড় চিরুনির মতো থাকে, তোমরা মেশিনগুলো একদম রিয়েল লাইফে দেখলে বুঝবা। বুটেক্সের একটা মজার ব্যাপার কি, বুটেক্সে সব কনভেনশনাল মেশিন আছে এখন, মানে অটোমেটেড মেশিন হলে অটোমেটেড মেশিনে কি সব ঢাকা থাকে,
ভিতরে কি হচ্ছে না হচ্ছে পার্টগুলো অতটা দেখা যায় না। আর বুটেক্স যেহেতু সব কনভেনশনাল একদম ভিতরে সব দেখাই যাবে। এরকম একটা চিরুনির মতো উপর দিয়ে আছে, হ্যাঁ ব্রাশ ও হচ্ছে সব ছোট ছোট যে ফাইবারগুলো আছে সব ফেলে দেয়। অ্যাজ আ রেজাল্ট আমার এই যে ল্যাব ফর্মারের যে ল্যাব ফর্মারের যে ওয়েব ওটার মধ্যে সব কি আছে আমার একটা নির্দিষ্ট লেন্থের লং ফাইবার সব আছে। আচ্ছা একটা নির্দিষ্ট লেন্থের লং ফাইবারের আমি ওয়েব পেয়ে গেছি, এখন আমার তো আবার স্লাইডার বানাইতে হবে। সেম এখানে স্লাইডার বানানোর জন্য আরেকটা হচ্ছে হলো কনিক্যাল একটা স্ট্রাকচার আছে, সেটা দিয়ে হচ্ছে আমি আবার স্লাইডার বানাই ফেলবো। কাট কম স্লাইডারটা আমি আবার সেকেন্ড র ফ্রেমে দিব। ওর অ্যালাইনমেন্ট আগে ঠিক ছিল, এখন আরো বেটার অ্যালাইনমেন্টের সেকেন্ড র স্লাইডার পাওয়া যাবে। তারপর তো আমার অ্যাজ ইউজুয়াল সুতা তৈরি হবে। বুঝা গেছে মাঝখানে কেন আমি দুইটা মেশিনারি অ্যারেঞ্জমেন্ট আনছি, কিভাবে বেটার কোয়ালিটির ইয়ার্ন আসবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? না এখানে যে কম্বার বা কম্বিং মেশিন থেকে যে আমরা আউটপুটটা পাবো এটা হচ্ছে কি কম স্লাইডার। হ্যাঁ মানে ল্যাপটপ পরবর্তীতে স্লাইডারে কনভার্ট হচ্ছে, কম্বিং মেশিনে ল্যাপটপ স্লাইডারে কনভার্ট হচ্ছে। শুরুতে স্লাইডার আর মাঝখানে এসে ল্যাপটপ জাস্ট হচ্ছে মিনি ল্যাপ, হ্যাঁ তারপর আবার স্লাইডার। আর মিনি ল্যাপটা আমরা কেন বানাচ্ছি, কারণ হচ্ছে মিনি ল্যাপটা হচ্ছে হলো প্যাকেজটা তো কনভেনিয়েন্ট, ওকে কম করে শর্ট ফাইবারটা ফেলার জন্য এটা একটা কনভেনিয়েন্ট প্যাকেজ। স্লাইডারে যেটা অনেক সময় লাগতো, তুমি চিন্তা করো স্লাইডার কি চিকন এবং ডেন্স কনডেন্সড একটা জিনিস, তাই না? ঘন না, স্লাইডার তো ঘন। এই ঘন জিনিসটাকে আঁচড়ানোর থেকে একটা তুমি যদি নেট ওয়েবের মতো একটা জালির মতো বানায় ফেলো, পাতলা জালি, ওইটাকে বেটার না? জালির ক্রস সেকশনে তো তোমার ফাইবার কম আছে। বুঝে গেছে কেন আমি ইয়েটা বানাচ্ছি? আবার বলেন। আবার বলবো কি আবার বলবো? আচ্ছা তুমি তো ডোরুমে ছিলা তাই না? এই জ্যোতি আমি যাওয়ার পরে তুমি ওকে প্রত্যেকদিন পড়াবা, তাহলে তোমার নিজের কনসেপ্ট ক্লিয়ার হবে। ও এটা তো একটু যে মানে বোঝানো যায় চুল, হ্যাঁ চুল যদি এরকম গোছানো থাকে বা বিনুনি করা থাকে ওইটা কিন্তু আচ্ছা অনেক কঠিন, যেমন এরকম ছড়ানো থাকবে। হ্যাঁ হ্যাঁ ওর দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তুমি তোমার চুলের কথা চিন্তা করো, চুল তখন তোমার একদম ধরো বেনি করা বা হচ্ছে ঝুটি করা, সেটা আঁচড়ানো থেকে চুলটা যখন তোমার ছড়ানো থাকে তখন আঁচড়ানো সোজা হয় না। ঠিক এই কারণে হচ্ছে আমি মিনি ল্যাপটা ফর্ম করেছি, যে এখানে আমার ইয়াটা ইজি, ফর্ম করাটা ইজি হবে, বুঝছো? আর আমি যাওয়ার পরে তুমি ওকে এই কার্ডের থেকে এই পর্যন্ত বুঝাবো, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে কম্বিং এর ইয়েটা কি, ফাংশন কি কি হবে? remove short fibers, ঠিক আছে? কম্বিং এর ফাংশন তাহলে কি কি হচ্ছে আমার? remove short fibers, make fibers parallel, প্যারালাল করতেছিল, even parallel, আর কি? আচ্ছা হ্যাঁ এটাই যে হচ্ছে হলো একটা ইভেন ইয়ার্ন আমরা বানাবো, শর্ট ফাইবার রিমুভ করব, আর হচ্ছে হলো যে মানে তোমার নেপস, ওয়াটার মানে জানি নেপস, মানে এখানে ইভেন বলতে কি বোঝানো হচ্ছে? মুসলিম ইভেন বলতে আমার ইউনিফর্ম, ইভেন মানে হচ্ছে হলো মসৃণ না, এটা হচ্ছে হলো মানে পুরো পার্টটা একই রকম, টেক্সচারটা সেম ইভেন, হ্যাঁ মানে এটার হুবহু বাংলাটা আমি বলতে পারতেছি। আচ্ছা নেপস হচ্ছে হলো শর্ট একটা ফাইবারের মধ্যে থিক প্লেস থিন প্লেস, এটাকে আমরা বলি হচ্ছে নেপস। থিক প্লেস থিন প্লেস কি, ওর তো একটা ইউনিফর্ম ডায়ামিটার আছে তাই না, একটা স্ট্যান্ডার্ড ডায়ামিটার আছে। ধরো ওর স্ট্যান্ডার্ড ডায়ামিটার যদি এটা হয়, ওর যদি কোথাও এমন মোটা থাকে কম্বিং করার সময় সোজা, আবার কোথাও যদি এমন চিকন থাকে, এই যে এগুলো হচ্ছে কম্বিং এর রিমুভ করি, ঠিক আছে? তাহলে কম্বিং এর ফাংশন বা পারপাস কি কি, নেসেসিটি কেন? একটা হচ্ছে আমি রিমুভাল অফ শর্ট ফাইবার, রিমুভ
naps and hairiness. Naps কি short, thin আর thick place. এটা রিমুভ করার জন্য আরেকটা কি to make the saliva more uniform and even. ঠিক আছে? আচ্ছা। আর ল্যাব ফরম্যাটের আমি কেন ইউজ করব? ল্যাব ফরম্যাট হচ্ছে বেসিক্যালি to make the saliva package more convenient for further processing. ঠিক আছে? ঠিক আছে? তোমাদের কোন সাবজেক্টে কি সিটি হচ্ছে? কোন সাবজেক্টে সিটি হচ্ছে? ফিজিক্স আর কেমিস্ট্রি একটা করে হয়ে গেছে, ম্যাথস সিটি শনিবার। আমার আবার নেক্সট শনিবারে ক্লাস আছে না? তাহলে আমি নেক্সট সানডে দেখা করব। নেক্সট সানডে কত তারিখ পরে? 24, 25, 26। এই পর্যন্ত যা যা পড়াছি স্লাইড দিয়ে দিব। না না, এখন ওই 2001 এ যদি মেশিনে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে কাজ সাথে কি কাজ করবো সেটা রোজ ড্রেস মেকিং করবো। এখন একটা তো আমি বাসা থেকে মেক করে আনছি, আমি জানি একটা করতে হবে, কিন্তু এখন মাত্র 3 জন নিয়ে বসে বলে 2টা করতে হবে। এখন আরেকটা করতে হবে, আমার সময়ই পাচ্ছি না, আমি শরীরের সাথে পেরে দিচ্ছি না। বানাচ্ছো? দেখি কি বানাচ্ছো। মানি না শরীরে। কবে সাবমিশন কবে? 28 তারিখে। এখানে কাজ করতে হলে তোমার প্রথমে ফার্স্ট স্যারের পারমিশন নিতে হবে, আর হচ্ছে পুরো ল্যাবের দায়িত্ব হচ্ছে রাফি স্যার আছে, তো রাফি স্যারের পারমিশন লাগবে। আর এই যে ফ্লোরে যে ছেলেটা হাসান, ও তোমাকে মেশিনের ইয়ে দেখাই দেবে। তো আগে ফার্স্ট স্যারের পারমিশন নিবা, আগে রাফি স্যারের সাথে কন্ট্যাক্ট করবে। রাফি স্যার ফার্স্ট স্যারের সাথে কথা বলে তারপর পারমিশন। কয়জন সাবমিট করতেছো? তুমি 2টা আর মাহিম 2টা পাঞ্জাবি, ফিরা 2টা পাঞ্জাবি। ওরা তো পাঞ্জাবি বানাচ্ছে না, মানে ওদের টেকনিক্যাল ড্রয়িং নাই, ওদের ড্রেসের ডিজাইনের ড্রয়িং নেই, জাস্ট ডিজাইন, ওরা প্রিন্ট বা এমব্রয়ডারি করবে। ওদের কোনো ঝামেলাই নাই ম্যাম। আমার এমব্রয়ডারি বাইরে করা আছে। আমার যত ঝামেলা হয়েছে, আমি প্যাটার্ন তৈরি করছি, আমি কাটিং করছি, দেন টেকনিক্যাল ড্রয়িং করতেছি, দেন তৈরি করছি, মানে এভরিথিং আমি নিজে হাতে করছি। আরেকটা কি বানাচ্ছো? কি কি বানাচ্ছো তুমি? দুইটাই ম্যাম ড্রেস, হ্যাঁ, একটা গাউন হচ্ছে, একটা একটু শর্ট ড্রেস। দেখি ছবি নেই? মাহিম কি বানাচ্ছো? মানে কাটিং ডিফারেন্ট বা কিছু, মানে কি মানে না, ও জাস্ট নরমাল পাঞ্জাবি বানাই নে, একটা প্রিন্ট বসায় দেয়। তাহলে তোমার এখানে মানে এখানে ওই বিষয় কি, ও সুইং জানে না, সুইং জানে না, ও কোনো কাজ জানে না। এখন মূল সমস্যাটা হচ্ছে কি, ম্যাম এটা অ্যালাউ করতো না, যেটা বুঝি প্রথমে কথা থেকে। এখন শেষে যে কেউই নাই, এখন এক্সিবিশনে তো কিছু লাগে, হ্যাঁ, আর ও শিখছে। বিষয় হচ্ছে ও সবকিছু শিখছে প্যাটার্ন, বাট ও এগুলা অ্যাপ্লাই করার মতো অ্যাবিলিটি আসলে ওর নেই। ও কাটিং শিখেছে না, ও কেটে কাউকে দিয়ে স্ট্রিং করাবে, দোকানে দিয়ে দিবে। ম্যাম ওইটাই তো আর যদি কেটে ম্যাম ওইটা হলো যে আমার আজকে আটটা যাবো যে পাঞ্জাবি কাটিং দেবো। মানে না, কাটিং করবে না। এটার স্পেশালিটি কি? মানে পাঞ্জাবি তো নরমাল পাঞ্জাবি আমি দোকান থেকে কিনতেই পারি, এটা একটা স্পেশালিটি থাকতে হবে না, যে আমি এটার নতুনত্ব কি থাকবে। যেমন তোমার ধরো মেয়েদের ড্রেসে কিন্তু অনেক রকমের নতুনত্ব আনা যায়। গতবারে যে ওরা ড্রেসগুলো বানাইছে, কেউ হচ্ছে কোনো জায়গায় দিয়ে একটু প্লিট বেশি দিয়েছে, কোনোটা একটা ফ্লোই একটা ইয়ে আছে, আবার ওই যে কাঞ্চির যে ড্রেসটা ছিল ওর ঢেউয়ের একটা টেক্সচার আনার চেষ্টা করেছে, যদিও হয় নাই ঠিক মতো, কিন্তু চেষ্টা করেছে। এরকম আমি হচ্ছে লিজার ড্রেসটা দেখছো, লিজা কিন্তু পুরোটাই হচ্ছে ডেনিম প্যান্ট, ওর বাবার সেলেরিয়া প্যান্ট দিয়ে, আর হচ্ছে হলো যে ভেলভেটটা ইউজ করেছে ওগুলো সব টুকরা কাপড় ছিল, টুকরাগুলোকে জোড়া লাগায় মানে লিজারটাই হচ্ছে আমার মতে লিজাকেই বেস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত, কারণ হচ্ছে পুরোটাই ওর ক্রিয়েটিভিটি ছিল। তো তোমাদের পাঞ্জাবিগুলোর মধ্যে এটার কি আছে? শেপও চেঞ্জ করতেছে, কোনো শেপও চেঞ্জ ওইটা ফ্যাক্ট না ম্যাম ডিজাইন দিতে আমি যেতেছি এইগুলো করে ডিজাইন দিব। আরে শেরওয়ানির মধ্যে তো কানাকুটা একটা কি না, ম্যাম কোনা দিতে দিব ম্যাম। আমি টেইলরিং এর কাজটা টোটালি খুব ভালোভাবে জানি, আমি নিজে যেসব জামাকাপড় পরে আসি নিজে বানিয়ে পরি। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু কাজটা খুব ভালো পারি, বাট আমি ফার্স্ট টাইম শার্টিনে কাজ করছি, আমার ওই জিনিসটা ফিনিশিংটা তত সুন্দর হয়, কিন্তু নিজে তো করছি।
কম হয়ে গেছে ম্যাম, না আরো অনেক কিছু করা যেত 28 তারিখ ম্যাম। আমি এই জন্য ঈদে বাসায় করে নিয়ে এসেছি। ইফতি দুইটা, তুমি দুইটা, আর কোনো ড্রেস? আমার দুইটা মেয়ে ড্রেস। আর কেন স্মৃতি না বলেছিল সাবমিট করবে? ম্যাম স্মৃতি, সুবর্ণা, কেউই আর ম্যামও লাস্ট দিনও বলছে তোমরা যদি সাবমিট করো অন্তত ক্লাস করো না তো তোমরা সাবমিট করলে আমাকে জানো, ওরার কোনো কিছু জানাই না। প্রফেসর স্যারকে আমি জানাই দিচ্ছি। ম্যাম প্যাটার্ন বানানো কাটা সবই শিখছি ম্যাম, বাট প্রকৃতিতে অ্যাপ্লাই করবো ম্যাম। আমার বাবা মারা গেলে আমি ঈদের টাইমটা ভাবছিলাম আমি গুছাবো, বাট টাইম নেই ম্যাম। আর আমি তো ঈদের পরে ফেরত এসে তো নিজের জ্বরই সারাইতে পারতেছি, কাজ তো দূরে। ম্যাম বোর্ডটা প্রপারলি টাইম দিন। এখন আমার ম্যাম একদিনই সময় লাগবে, ওই 3-4 ঘন্টা, এতে আমরা এলাম। বাট হ্যাঁ ওটাই আর কি, আমি একদিনই বলছি। স্মৃতিকে একটু ইয়ে করো, কনভিন্স করো। স্মৃতিকে কনভিন্স করে লাভ হবে না। ওরা ফার্স্ট কি যে বোর্ড ব্রেন বানাচ্ছো? না ম্যাম, ওরা যে ফার্স্ট টাইম ব্রেনস্টর্মিংটা করে ওইটাই করে না। ফার্স্ট ক্লাসে যে ব্রেনস্টর্মিং দিছিল আর আমিও নোট করেছো? ম্যাম সব জান, এখন শুধু ডিজাইনটা করা বাকি। ম্যাম আমি তো ডিজাইন করছিলাম সাপোর্ট কি দুইটা করে করছো? একটা করে বুঝছি। আমার ম্যাম আগে তো দেওয়ার আমার টেকনিক্যাল ড্রয়িংটা বাকি আছে। টেকনিক্যাল ড্রয়িংটা এখন করতে হবে এই দুইটা আলাদা। আগে তো বুটেক্সে যারা টিএ দিতে পারে ওদের এই লাস্টের এই সময়টা মানে ওদের খুব প্যারা যায়, বাট দেখতে আলটিমেটলি খুব ভালো লাগে। সবাই হচ্ছে মুড ড্রেসের, আবার হচ্ছে ওদের আমাদের তো মডেলিংও যারা করবে তাদেরই ড্রেসের মডেলিং করতে হয়। আর ছেলেরা হচ্ছে যদি কোনো ফিমেল ড্রেস বানায় তাহলে হচ্ছে ওরা ও যে মডেল ভাড়া করে মানে হচ্ছে কোনো ডিপার্টমেন্টের কাউকে তো সামনে ড্রেসটা আমি ম্যাম আমার ড্রেস আমার মতই তৈরি একদম হচ্ছে ওদের ওই ছবি পরে ওই ছবি প্রিন্ট করেই মুড করে বসে। হ্যাঁ আমাদের তো বসাতে হবে। টেকনিক্যাল ড্রয়িং তো এপিটোপিটের ছবি যাবে ড্রেসের, তো পরে দেন হচ্ছে পাশে আমার ড্রয়িংটা করতে হবে। দেখতে তখন খুবই মজা লাগে। যাই 30 জন, এখন মনে হয় 40 জন 50 জন, সামনের সময় 30 জন ছিল, তো ঘুরে ঘুরে আমরা দেখতাম যে তুই কি বানাইছিস, কেউ কেউ আবার দুইটাও সাবমিট করতো। এটা ফান, এটা মজা। এখন কেন যে এটা মজা, কিন্তু আমি মানে ওটা যদি আমার আগেও একটা ধারণা থাকতো আমি দুইটা বানিয়েই নিয়ে আসতাম। আমার যে বিজিএম এর যে ওদের পেজ আছে না, পেজে ওদের ভিডিওগুলো দেয়, ওদের যে টাইমটা বেশি হয়ে গেছে। আমি ডিজাইনটা অনেক তাড়াতাড়ি করে করছি। আরো আমার ঝামেলা হচ্ছে কি জানেন না, আমার থিম একদম সাদা। ম্যাম সিডিপের কি দিয়ে ম্যাম? হ্যাঁ সিডিপের কি দিয়ে? বুঝি নাই। সিটি যা পড়াচ্ছি তা 26 তারিখ। হ্যাঁ আমি স্লাইড দিয়েছি মনে হয়, আমি স্লাইড দিয়েছি না, স্লাইড একটা দিছে আর দুইটা দিই। মিট কয়টা চ্যাপ্টার হবে? এটার পরে তোমাদের ইয়ে দিয়ে দেবো, কি জানি বলে তোলে কাউন্ট কি কাউন্ট করাবে। এটার পরে কাউন্ট করে দেখি ইয়েতে মিড আর কিছু দিব না, কারণ মিড অনেক শর্ট টাইমে তো হচ্ছে সিলেবাসটা শর্ট হয়ে যাবে। ফাইনালি একটু প্যারা থাকবে বেশি। তোমাকে তৌহিদ স্যার কেন রেখেছে? কাটছু একটা মোবাইলে স্যারের মোবাইলে